থেমে গেছে কূটনৈতিক টেবিলের আলাপ, নিভে গেছে আলোচনার শেষ প্রদীপটিও। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শান্তির পায়রা নয়, উঠছে শত শত যুদ্ধবিমান আর ঘাতক ড্রোন। কাতার থেকে তড়িঘড়ি করে সরানো হচ্ছে মার্কিন সেনাদের, আর তেহরান ও তেল আবিব ছাড়ছে বিদেশি নাগরিকরা। পুরো মধ্যপ্রাচ্য এখন যেন এক বিশাল বারুদের স্তূপ, যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে দেশলাইয়ের কাঠি, যাকে অনেকেই বলছেন আধুনিক সভ্যতার শেষ যুদ্ধ বা মালহামা। ইরান আর ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান কি আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, নাকি বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে সেই মহাপ্রলয়ের, যার কথা ধর্মগ্রন্থগুলোতে হাজার বছর আগেই বলা হয়েছিল? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজ আমরা বিশ্লেষণ করব কেন কাতার থেকে মার্কিন ঘাঁটি খালি করা হলো এবং কেন এই মুহূর্তটি পৃথিবীর ইতিহাসের সবচাইতে বিপজ্জনক মোড়। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। শুধু একটি খবরের দিকে তাকান। ইসরায়েল এবং ইরান দুই দেশ থেকেই বিদেশি নাগরিকদের দ্রুততম সময়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এর মানে একটাই, ডিপ্লোম্যাটিক চ্যানেলের সব দরজা বন্ধ হয়ে গেছে। এখন কথা বলবে কেবল মিসাইল আর যুদ্ধবিমান। সাধারণত কোনো দেশে বড় ধরনের আক্রমণের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকলেই কেবল পশ্চিমা দেশগুলো এমন গণহারে নাগরিকদের সরিয়ে নেয়। যখন দূতাবাসগুলো তাদের নাগরিকদের ব্যাগ গুছিয়ে নিতে বলে, তখন বুঝতে হবে আর কয়েক ঘন্টা বা বড়জোর কয়েকদিনের অপেক্ষা। এরপর কেবল ধ্বংসস্তূপ আর হাহাকার ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের আড়াল থেকে বেরিয়ে ইরান আর ইসরায়েল এখন সরাসরি একে অপরের অস্তিত্ব মেটানোর লড়াইয়ে লিপ্ত হয়েছে। কাতারের আল উদেদ ঘাঁটির রহস্য আসলে কি, বিষয়টা নিয়ে একটু আপনাদের খোলাসা করি। সবচাইতে বড় চমকটা এসেছে কাতার থেকে। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যাকে বলা হয় মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির এক হৃৎপিণ্ড। আফগানিস্তান, ইরাক কিংবা সিরিয়া, আমেরিকার গেল 2 দশকের সব যুদ্ধের মূল নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল এই ঘাঁটিটি। সেই ঘাঁটি হঠাৎ খালি করার মানে কি? সমর বিশেষজ্ঞরা বলছেন, পেন্টাগন খুব ভালো করেই জানে ইরান যদি সর্বাত্মক আক্রমণ শুরু করে, তবে তাদের ব্যালিস্টিক মিসাইলের প্রথম টার্গেট হবে এই আল উদেদ বিমান ঘাঁটি। কাতারের মতো ছোট্ট একটা ভূখণ্ডে ইরানি মিসাইল বৃষ্টির মতো পড়লে সেখানে মার্কিন সেনাদের রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। তাই কৌশলগত কারণেই সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ দূরত্বে, হয়তো সৌদি আরবের মরুভূমির গভীরে কোনো গোপন ঘাঁটিতে, অথবা ভূমধ্য সাগরে ভাসমান বিশালাকার রণতরীতে। আমেরিকা যখন পিছু হটে, পজিশন নেয়, তখন বুঝতে হবে তারা আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে না, বরং তারা বড় কোনো ধ্বংসযজ্ঞের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আসি ইরানের মিসাইল সিটির প্রসঙ্গে। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। বছরের পর বছর ধরে তারা মাটির কয়েকশো ফুট নিচে গড়ে তুলেছে বিশাল সব মিসাইল সিটি। তাদের হাতে এখন আছে ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইল, যা ইসরায়েলের গর্বের আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে একেবারেই সক্ষম। খুব সহজেই এটি ভেদ করতে পারে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির সাম্প্রতিক বডি ল্যাঙ্গুয়েজ এক পরিষ্কার বার্তাই দিচ্ছে, তারা আর কৌশলগত ধৈর্য কিংবা স্ট্র্যাটেজিক পেশেন্সের নীতিতে নেই। ইরানের যে অক্ষ শক্তিগুলো আছে, এই অক্ষ শক্তিগুলোর আড়ালে নয়, এবার আঘাত আসবে সরাসরি ইরানের মাটি থেকে। আর ইসরায়েলও দিয়ে রেখেছে চরম হুঁশিয়ারি, যদি তাদের অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা ব্যবহার করবে তাদের গোপন স্যামসাং অপারেশন, যার সহজ অর্থ হলো প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। প্রিয় দর্শক, ভাবুন একবার, মধ্যপ্রাচ্যের বুকে যদি একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে, তবে এই পৃথিবী মানচিত্র কি আর আগের মতোই থাকবে? বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতির সমীকরণ তবে কি বলছে?
এই যুদ্ধের আগুন কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে? মোটেও না। ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের আগুন কখনোই কাঁটাতারে আটকে থাকবে না। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে। এতে ধসে পড়বে ইউরোপ আর আমেরিকার অর্থনীতি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে দেখা দেবে চরম হাহাকার। রাশিয়া এবং চীনও এই সমীকরণে নীরব থাকবে না। ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়া এরই মধ্যে ইরানের সাথে সামরিক সম্পর্ক গভীর করেছে, কারণ ইরানের পতন মানে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব শূন্য হয়ে যাওয়া। অন্যদিকে চীন তার জ্বালানি নিরাপত্তার স্বার্থেই ইরানের পক্ষে কূটনৈতিক ঢাল হয়ে দাঁড়াবে। ফলে একদিকে ইসরায়েল ও আমেরিকা, আর অন্যদিকে ইরান, রাশিয়া ও চীনের এক অঘোষিত ঐক্য শক্তি। এটাই কি তবে সেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট? ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ এই সময়কে মেলাতে শুরু করেছে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, শাম বা সিরিয়ায় ধ্বংসযজ্ঞ সবই যেন প্রাচীন ভবিষ্যৎবাণীর সাথেই মিলে যাচ্ছে। সাধারণ মানুষের মনে এক গভীর বিশ্বাস জন্মেছে, এটাই শেষ জামানার সেই চূড়ান্ত যুদ্ধ বা মালহামা। যখন সৈন্যরা ধর্মীয় আবেগ নিয়ে যুদ্ধক্ষেত্রে নামে, তখন সেই লড়াই আর শুধু ভূখণ্ড দখলেরই থাকে না, তা হয়ে ওঠে রক্তক্ষয়ী ও আদর্শিক। সুপারমার্কেটগুলোতে খাবার ও পানির জন্য দীর্ঘ লাইন, পেট্রোল পাম্পে ভিড়, মানুষ যেন সেই চূড়ান্ত মুহূর্তের জন্যই অপেক্ষা করছে। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাণিজ্যিক ফ্লাইটগুলো বাতিল হচ্ছে, আকাশ থেকে নেমে আসছে আগুনের গোলা। জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থাগুলো এখন কেবলই দর্শকের ভূমিকা পালন করছে। বাঘে মহিষের লড়াই শুরু হলে বনের ঘাসের কি দশা হয় তা আমরা জানি। এখন প্রশ্ন হলো, বারুদ ভর্তি এই ড্রামে প্রথম দেশটাই কে জ্বালাবে? ইসরায়েল কি আগেভাগে ইরানের পারমাণবিক স্থাপনায় আগের মতো হামলা চালাবে, নাকি ইরান আগে থেকে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেবে? ফলাফল যেটাই হোক, মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো চিরতরে বদলে যাবে। হাজার হাজার বছর, হাজার হাজার মানুষের মৃত্যু আর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার শহর, এই হলো আগামী দিনের সম্ভাব্য চিত্র। সারা পৃথিবী যেন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে সেই ভয়াবহ শব্দের অপেক্ষায়, যা কেবল মরুভূমির বালিতে নয়, প্রতিধ্বনিত হবে ওয়াশিংটন থেকে ঢাকা, লন্ডন থেকে বেইজিং। পৃথিবী কি প্রস্তুত এই মহাপ্রলয় সামলাতে? প্রিয় দর্শক, আমরা আপনার কথা জানতে চাই। আপনার কি মনে হয়, আমরা কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি? নিশ্চয়ই কমেন্ট করে আপনার অভিমত জানাবেন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আমাদের। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।